হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ইংলিশের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইংলিশের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 এর মধ্যে আছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। এর মানে হলো এই প্যাসেজটিকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন হলো ভোলা গ্রান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, এর উত্তর হবে উইকলি মার্কেট। 2 নম্বর প্রশ্ন হলো উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্র্যাজুয়ালি বিকাম, এর উত্তর হবে ডার্ক অ্যান্ড সাইলেন্ট। এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। এর মানে হলো সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো পোলা গ্র্যান্ডফা ক্লাইম্ব আপ এ বোকাল ট্রি, এটি ফলস হবে। 2 নম্বর প্রশ্ন হলো আফটার সানসেট পিপল মুভড ইন গ্রুপস অনলি দ্য জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস, এটি ট্রু হবে। এরপরে সিতে আছে given below are the meanings of 3 words which you will find in the scene passage in question number 1. Find out the word and write them. এখানে বলেছে নিচে যে শব্দের অর্থ দেওয়া আছে তার মেন শব্দ সিন প্যাসেজে আছে, এটি খুঁজে বের করো এবং লেখো। 1 নম্বরে আছে টু লুক ফিক্সলি, এর উত্তর হবে গেজ। 2 নম্বরে আছে টু মেক এ লো গ্রুটাল সাউন্ড অফ অ্যাঙ্গার, এর উত্তর হবে গ্রৌল। 3 নম্বরে আছে ডিপ থিক, এর উত্তর হবে ডেন্স। এরপরে 2 নম্বরে আছে এই কবিতাটাকে পড়ে নিচের প্রশ্ন উত্তরগুলি দিতে বলেছে। 2 এর এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এখানে আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, এর উত্তর হবে জন ক্লেয়ার। 2 নম্বর প্রশ্ন হলো হেয়ার স্টাবেল মিন্স, উত্তরটি তোমরা দেখে লিখে নিও। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রশ্ন হলো হোয়াট ডু দ্য পিজেন নেসলি রাইট ইন এ সেন্টেন্স, উত্তরটি দেখে লিখে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে আনসিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই আনসিনের প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 নম্বর প্রশ্ন হলো দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ মেনশন হেয়ার ইজ, এখানে উত্তর হবে দেওঘর। 2 নম্বর প্রশ্ন হলো বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ ডেভোটিস ভিজিট ইন প্লেস, এর উত্তর হবে 8 মিলিয়ন। 3 নম্বরে আছে দেওঘর ইজ অলসো নোন অ্যাজ, এর উত্তর হবে বাবাধাম। 4 নম্বর প্রশ্ন হলো দেওঘর ইজ এ ফেমাস, এর উত্তর হবে বোথ বি অ্যান্ড সি, এর মানে হলো অপশন বি অপশন সি দুটোই হবে। এরপরে বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স টেকিং ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে দেখে লিখে নিও। সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রশ্ন হলো হোয়ার ফ্রম দ্য ডেভোটিস কাম টু দেওঘর অ্যান্ড হোয়েন, উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে উত্তরটা এ হবে, এখানে তারপরে ইন হবে, তারপরে অন হবে। তারপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে আছে কলকাতা ইজ প্রিপেয়ারিং ফর আইপিএল 2016 ফাইনাল, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এই অ্যান্সারগুলি তোমরা দেখে লিখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। 3 নম্বরে আছে পূজা অফটেন কামস টু মাই প্লেস, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড ক্লাসিফাই ইট, এখানে অফটেনের নিচে দাগ হবে। 4 নম্বরে আছে দ্য সিইও এগ্রিড টু দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান, চেঞ্জ দ্য ভয়েস। 4 নম্বরে আছে দ্য অ্যাভারেজ জু ডে, এই তিনটির মধ্যে একটি হবে জাস্ট বিফোর ডাউন, উত্তরটি দেখে লিখে নিও। এরপরে 6 নম্বরে আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস সিমিলার ইন মিনিংস অফ দ্য ফলোইং ফ্রম দ্য আনসিন প্যাসেজ। এর মানে হলো কোশ্চেন যেগুলো দেওয়া আছে এর একই মানে
আনসিনে দেওয়া আছে, সেগুলিকে খুঁজে বের করে এখানে লিখতে বলেছে। উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে রাইটিং স্কিলে আছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। এর মানে হলো নিচের ফ্লো চার্ট ব্যবহার করে নোংরা জামাকাপড় ধোয়ার প্রক্রিয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।